এই সেই মন্দির যেখানে বাবা বিশ্বকর্মা মন্দির নির্মাণ করতে গিয়েও হার মেনেছে। বলে মন্দির যখন করতে আসে চাচ্ছে বিশ্বকর্মা, তাকে বলে যে না আমি এখানে থাকবো। এই সেই পুকুর যেখানে 16 ভক্তা ঢাকি সবাই কিন্তু এই পুকুরের নিচে আছে। এই অবস্থায় মানে 6000 বছর আগে এখন আমরা রয়েছি সেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত মানুর গ্রামের মাহানদাতা শিবালয় বাবার মন্দিরে। মিষ্টান্ন ওং বিশ্বামিত্রালো নিবেদনাং নামে শিবায় সন্তায় কর্মুক্তি তরুণ সম্বন্ধ পরমেশ্বরং সংসাদু নিবেদনাং মন্দিরটা বহু প্রাচীন, আপনার চাঁদ সওদাগরের আমল থেকে এটা হয়েছে। তো তখন নদীটা তো অনেক দূরে ছিল, তো চাঁদ সওদাগর যখন এখান দিয়ে যায় তখন দেখে যে এখানে খানিকটা স্থলভূমি রয়েছে। তো তখন তার মনে হয় আমরা তো দীর্ঘদিন জল দিয়েই যাচ্ছি, তো এইখানে কিছুদিন বিশ্রাম নেওয়া যেতে পারে বলে সে তখন বিশ্রাম নিল আর কি। তো বিশ্রাম নিতে নিতে দেখলো যে তার নীল গায়ের হঠাৎ দুধ কমে যেতে লাগলো। তখন তো রাখালকেও সে সন্দেহ করেছে যে রাখাল তাহলে তুই দুধ মনে হয় বিক্রি করছিস বা খেয়ে নিচ্ছিস, দুধ তো ঠিক আসছে না। তো রাখাল কাকে বিক্রি করবে, এখানে লোকজন কোথায়, আর কত দুধ খাবে, খুব জোর 1 কিলো 1/2 কিলো দুধ খেতে পারবে একটা লোক। তো রাখালেরও খুব মনে কষ্ট হয় যে আমাকে বলে দিল এরকম যে আমি দুধ বিক্রি করছি বা দুধ চুরি করছি। তখন সেই নীল গাইটার পেছনে থাকে আর কি, থাকতে থাকতে দেখে এই কুচিরি বনে যখন নীল গাই দুটো ঢুকলো তখন তার বাঁট দিয়ে অটোমেটিক দুধ পড়তে লেগে গেল। সেই রাত্রিবেলায় তাকে স্বপ্ন হয় চাঁদ সওদাগরকে যে তুই আমাকে উদ্ধার কর, আমি এখানে আছি। বলতে চাঁদ সওদাগর তখন দেখলো যে এখানে মাটি ফাটি খুঁড়ে দেখলো যে হ্যাঁ সত্যি এখানে একটা লিঙ্গ আছে। সে প্রতিষ্ঠা করে দিয়ে চলে যায়, মানে ওনাকে ওপেন করে দিয়ে চলে যায়। তারপর আস্তে আস্তে দীর্ঘদিন ধরে উনি পূজিত হচ্ছেন। তারপর এক চাঁদ সওদাগর আসে যে না ঠিক আছে এখানে তাহলে একটা এই বাবাকে একটা মন্দির করে দিই বলে মন্দির যখন করতে আসে চাঁদ বিশ্বকর্মা, তাকে বলে যে না আমি এখানে থাকবো, আমার এখানে ঠান্ডা গরম বর্ষা সবই আমি ভোগ করব, তুই এখানে হাত দিস না, হাত দিলে তোর ক্ষতি হয়ে যাবে বলতে সে চলে গেছিলো। এর পরবর্তীকালে আর এক ভক্ত আসে, সে কিছুটা তৈরিও করেছিল এখন যেটা ভগ্না অবস্থাতে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, সেই কিছুটা তৈরি করার পর তাকে স্বপ্ন হয় যে না তুই আসিস না, তাহলে তোকে বংশ ধ্বংস করে দেবো। সে ভয়ে ছেড়ে চলে যায়। আস্তে আস্তে ভগ্ন অবস্থায় মন্দিরটা এখন কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে বললেই চলে। আর বাবার মহিমা আর একটা, আপনার বাছুর হোক গরুর হোক, মানে যে কোনো অসুবিধে হলে বাবার নামে মানসিক করলে সামান্য দুধ আর একটু চিনি বাতাসা দিলেই বাবার সন্তুষ্ট। ওনাকে মানসিক করলেই উনি তাকে ঠিক গরু বাছুরকে সেফটি ঠিক জায়গায় পৌঁছে দেবে। বা মানুষেরও যদি কোনো অসুবিধে হয় বাবার নামে বেলপাতা ধুয়ে খাইয়ে দিল, সে আস্তে আস্তে মুক্ত হয়। সে রোগ থেকে বলুন বা কোনো সামাজিক কাজ থেকেই বলুন, সে আস্তে আস্তে সেইটা থেকে মুক্ত হয়ে যায়। তো এই যে পুকুরটা রয়েছে এই পুকুরেও শুনেছি 16 ভক্তা ঢাকি ব্রাহ্মণ এরা নাকি জলের মধ্যে রয়েছে। দেখুন আমরা তো দেখিনি এই পুকুরে কে আছে না আছে, আমরা এই শুনে আসছি, মানে আমাদের পূর্বপুরুষের মুখে বা আশেপাশের লোকাল যারা স্থানীয় শুনে আসছে যে এই পুকুরে 16 জন ভোগদা ঢাকি ব্রাহ্মণ সবই টেনে নেয়। এই জন্যে এইখানে আর বাবার যখন গাজন ওঠে এখানে স্নান করা হয় না, নদীতে গিয়ে স্নান করবে। বাবার যে ভোগ হয় নদীতে গিয়েই ভোগ ভাসানো হয়, এই পুকুরে স্নানও করে না বা ভোগ ভাসানো হয় না বা ঘটও তোলা হয় না। এখানে সবই নদীতেই ঘট তুলে বাবার গাজন শুরু হয়। এই পুকুরের সঙ্গে বাবার অনেকটা দূরত্ব আছে। কোথা থেকে এখানে পুজো দিতে এসেছেন? সরবেড়া থেকে। মানে বাবার কাছে কি মানসিক করেছিলেন? প্রতি বছরই আমাদের গরুর মানসিক থাকে, বাবার কৃপায় যে মানসিক করলে ইয়ে হয়ে যায়।
বাছুর হয়ে যায়, কোনো অসুবিধা হয়নি। এলে প্রতি বছরই আসি, বাবাকে দুধ, চিনি, ডাব ইত্যাদি দিয়ে, ফল যে যা পারে দিয়ে বাবার পূজা দেওয়া হয়। মানসিক করেছিলেন? মানসিক, হ্যাঁ, আমাদের চিরাচরিতই মানসিক। মানসিকে পুজো দিতে হ্যাঁ, আসছি। মানসিকে পুজো দিতে আসছি। বলি ফলমূল, দুধ, বাতাসা এসব দিয়েই পুজো দেওয়া হয়। আমাদের এখানে হিজলা সেবা হয়। এই যে গাছ দুটো দেখছেন, ওখানে বাঁশটা এখনও টাঙানো আছে, হিজলা সেবা হয়। নিচে আগুন জ্বলে, ভক্তরা ওপরে পা দিয়ে ওখানে দড়ি বেঁধে ভক্তরা ঝোলে, নিচে আগুন জ্বলে, নিচের দিকে মাথা নিচের দিকে মাথা করে ঝোলে।